নমস্কার, আমি দেবাশিস মিত্র আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এসোবাবুর নানান কাণ্ড সিরিজের আরেকটি নতুন গল্প নিয়ে। কিন্তু গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রয়েছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয় মানুষজনকে যারা হাসির গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দেবেন। শুরু করছি আজকের আমার নিবেদন, হেসোবাবুর পিএনপিসি। হেসোবাবু বাড়ি ফিরেই সোজা নিজের গিন্নি ধীনাকনাদিন দেবীকে বলে উঠলেন, আরে তাড়াতাড়ি এদিকে একবার এসো তো। কী ব্যাপার বলো তো? বাড়ি একেবারে মাথায় তুললে দেখছি। হন্তদন্ত হয়ে হাসতে হাসতে ওই ধীনাকনাদিন দেবী বললেন, আরে গর্জনবাবুর ব্যাপার, তাতে আমার কি? একটু আগে সব শুনে এলাম ওই ব্যাপারটায়, মানে বিয়ে ওই ওনার মেয়ের ব্যাপারে। কি শুনলে? প্রায় নিরুৎসাহিত কণ্ঠে বললেন ওই ধীনাকনাদিন দেবী। আরে ওই কামড়ানোর ব্যাপারটা, মানে ওই বরটাকে কামড়ে দিয়ে আসবার ব্যাপারটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই গর্জনবাবুর মেয়ে নাকি খুব কামড়াকামড়ি করবার মানসিকতা আছে, শুনেছিলাম বটে। গর্জনবাবুর সাথে কথা বলে যা বুঝলাম, সব দোষ কিন্তু ওই মেয়েটার নয়। হিসবাবুর কণ্ঠে সহানুভূতির সুর বেজে ওঠে। তাহলে ব্যাপারটা একটু খুলে বলো তো। বিয়ের পরদিন থেকে মেয়েটাকে খাটাতে শুরু করেছিল। সব কাজ শেষ হয়ে গেলে নাকি ওই কুকুরের লেজ সোজা করবার কাজ দিত। মেয়েটা কুকুরের লেজ ধরে সোজা করতো আর তারপর ছেড়ে দিলেই যে কে সেই। তারপর তারপর আর কি, এইভাবে 3 দিন চলার পর মেয়েটা ওই কুকুরের লেজ নিয়ে ঘাটাঘাটি করতে করতেই খেঁকি হয়ে গিয়ে বরটাকে কামড়ে দিল। সর্বনাশ। তারপর ধীনাকনাদিন দেবীর কণ্ঠে উৎকণ্ঠা রাগিনী। তারপর আর কি, সোজা ওই গর্জনবাবুর বাড়িতে বাপের জিম্মায়। সেই কথাই তো দুঃখ করে বলছিলেন ওই গর্জনবাবু। ঘটনাটি দুঃখের সেটা ঠিক, কিন্তু কেন জানি না ওই গর্জনবাবু লোকটাকে না আমার একদম ভালো লাগে না। খালি ওই বারান্দায় দাঁড়িয়ে ভিডিও করবার নেশা। ওনার জ্বালায় ওই পশ্চিমের জানলাটা তো খুলতেই পারি না। তারপর মোটা গোপ আর নাম আবার গর্জন। নামে কি আসে যায় বলো তো? ওনার জন্মের সময় নাকি মেঘের গর্জন হয়েছিল, তাই ভালোবেসে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ওনার দাদু গর্জন রামটা রেখেছিল। সে যাই হোক, আমি কেন জানি না ওই লোকটাকে মোটেই যেন নিতে পারি না। ধীনাকনাদিন দেবী নাক সিটকে বলেন, ঠিক আছে, কাউকে পছন্দ করা না করা তো তার ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের বাড়ির ওই উত্তর দিকে এক বিপত্তি হয়েছে, খুব সাবধান। কেন, উত্তর দিকে আবার কি হলো? আরে ওই উত্তরের ওই সবুজ বাড়িটা এক দাঁতের ডাক্তার ভাড়া এসেছে। সেটা তো ভালো খবর, এতে সাবধান হওয়ার কী আছে? সেটা তো বুঝতে পারছি না। ধীনাকনাদিন দেবী হেসোবাবুর কথাকে গুরুত্ব না দিয়ে বললেন, কী করে হচ্ছে জানি না, কিন্তু হচ্ছে। কি হচ্ছেটা কি? পাড়ার যে লোক ওনার সঙ্গে আলাপ করবার জন্য কথা বলতে যাচ্ছে, তারই নাকি দাঁত নড়ে যাচ্ছে। তারপর বিস্তর সমস্যা হচ্ছে দাঁত নিয়ে। সে কি গো? তাহলে আর বলছে কি, জানতে পেরে সাবধান করে দিলাম, ওসব লোকের সঙ্গে আলাপ টালাপ করতে যেও না। লোকটার নাম কি গো? ওই বন্ধন মহাপাত্র না কি যেন? ও বাপরে বাপ, তোমার আবার কি হলো? এই তো বেশ ছিলে, হঠাৎ ওই যে লোকটার নাম করলাম, ওই ডান দিকে নিচের পাটির ভাঙা দাঁতটা কনকন করে উঠলো। এক্ষুনি এক্ষুনি নুন জল করে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। কি উঠবো বিপত্তি বলো তো? ধীনাকনাদিন দেবী উদ্বেগের সঙ্গে কথাগুলো ভাসিয়ে অদৃশ্য হয়ে গেলেন। হেসোবাবু মাথার বালিশটা টেনে নিয়ে নিজের সিমুখটা তাতে গুঁজে দিলেন আর বলতেন, নমস্কার। আজকের আমার এই নিবেদনটি শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, হাসির গল্পের সঙ্গে থাকবেন, মনকে আনন্দে রাখবেন। আমি আবার আসব সামনের সপ্তাহে। আর এই হেসোবাবুর নানান কাণ্ড নিয়ে এই বইটি পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে চক্রবর্তী অ্যান্ড সন্সের কাছে। আপনারা সংগ্রহ করে নিতে পারেন, আর না হলে আমার চ্যানেলে নিয়মিত এই গল্পগুলি শুনতে থাকুন। খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায়।